দেবায় নমঃ। মহিষাসুরের তপস্যায় প্রসন্ন হয়ে ব্রহ্মদেব তুষ্ট হন। আমি তোমার তপস্যায় প্রসন্ন হয়েছি, কি বর চাও তুমি? প্রণাম ব্রহ্মদেব, প্রণাম। যদি আপনি আমার তপস্যায় প্রসন্ন হয়ে থাকেন প্রভু, তবে আমায় এমন বর দিন প্রভু, যাতে আমি অমর হয়ে যাই, অমর হয়ে যাই প্রভু, অমর হয়ে যাই। তথাস্তু। আমি অমর হয়ে গেছি, আমি অমর হয়ে গেছি, আমি অমর হয়ে গেছি। এখন আমায় কেউ বিনাশ করতে পারবে না, আমি অমর হয়ে গেছি, অমর হয়ে গেছি আমি। বর পাওয়ার পর মহিষাসুর ধীরে ধীরে ত্রিলোকে উৎপাত ও আতঙ্ক শুরু করে দেয়। রক্ষা করো প্রভু। আমাকে তুমি রক্ষা করো। একদিন মহিষাসুর তার সেনাপতিকে আদেশ দেয় মা দুর্গাকে বন্দি করে তার রাজসভায় উপস্থিত করার জন্য। এই নারী যে অসুররাজ মহিষাসুরের আদেশ উল্লঙ্ঘন করেছে, কোথায় লুকিয়ে আছিস? বের হ এবং চল আমার সাথে, নয়তো আমি জোরপূর্বক তোকে বন্দি বানিয়ে নিয়ে যাব। পার্বতী স্বয়ং মহাকালী। হ্যাঁ, আহ্বান করছিলিস না আমায়? দেখ, চলে এসেছি আমি। এবার নিজের বিনাশের জন্য প্রস্তুত হয়ে যা। তাহলে তুই যুদ্ধে পরাজিত হওয়ার পর আমার সাথে যাবি? তবে ঠিক আছে, এইবার সামলা। ওরে মূর্খ, তাহলে তুই এমনিতে মানবি না? তবে এইবার সামলা আমার প্রভাব। আর এইভাবেই মহিষাসুরের পাঠানো সেনাপতি এবং দূতরা এক এক করে বিনাশ হতে থাকে। যখন এই সংবাদ মহিষাসুরের নিকট পৌঁছায়, তখন তিনি নিজেই যুদ্ধ করার জন্য প্রস্তুত হন। আমি ত্রিলোক বিজয়ী মহিষাসুর, তোকে আমি আমার রানী বানাতে আমার সাথে নিয়ে যেতে এসেছি। চল আমার সাথে, চল।